হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছার সাথে রয়েছে আমি তরুণ। হলদিয়া এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাইলে অতি সহজেই কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে রাখবো কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন হলদিয়া পোর্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 72,000 টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু পদের নাম সম্পর্কে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তথা এইচআর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু এইচআর পদ, এবং শূন্য পদের সংখ্যা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মোট 4টি শূন্য পদ, অর্থাৎ এইচআর পদে মোট 4টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ 4টি এইচআর পদ কিন্তু না হচ্ছে। এরপরে বলে রাখবো মাসিক বেতন। যে সকল চাকরির প্রার্থীরা বাছাই করে চাকরি পদে নিযুক্ত হবেন তাদের জন্য কিন্তু 72,000 টাকা মাসিক বেতন কিন্তু প্রদান করা হবে, অর্থাৎ বেতনের যে পরিমাণ বা বেতনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে সকল চাকরির প্রার্থীরা এই পদের জন্য নির্বাচিত হতে চান তাদের অতি অবশ্যই যে কোনো একটি স্বীকৃত শাখা বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে। সাথে কিন্তু 60% নাম্বার নিয়ে হিউম্যান রিসোর্স বিষয় নিয়ে MBA ডিগ্রি কিন্তু অর্জন করা হতে হচ্ছে, অর্থাৎ আপনাদের যেটা লাগছে স্নাতক ডিগ্রি কিন্তু লাগছে, এবং MBA এর মতো কোর্স একটা করা থাকতে হচ্ছে, যেটা কিনা 60% নাম্বারের উপরে কিন্তু আপনাদের পেতে হচ্ছে। তো তাহলেই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো বয়সের সীমা সম্পর্কে। এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 35 বছর, অর্থাৎ 35 বছরের নিচে কিন্তু যে কেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন, যদি যথাযথ শিক্ষাগত যোগ্যতা থাকে। এরপরে বলে রাখবো কীভাবে আপনারা আবেদন করবেন। তো প্রথমে যেটা আপনারা করবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে রাখবো, সেখানেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম। তো স্টেপ বাই স্টেপ আপনারা করবেন, কিভাবে করবেন একবার দেখুন। প্রথমে যেটা আপনারা করবেন, A4 পেপারে কিন্তু আপনারা ডাউনলোড এবং প্রিন্ট করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটি। তারপরে সেখানে যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে আপনারা পূরণ করবেন। সঙ্গে জরুরি ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলোকে আপনারা অ্যাটাচ করবেন, এবং একটি মুখবন্দি খামের ভিতরে ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আবেদনটা আপনারা করছেন, এবং যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো দেবেন, যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার অথবা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি দিয়ে কিন্তু ভালোভাবে আপনারা ফর্মটি বাইপোস্ট করবেন। এবং বাইপোস্টের ঠিকানা যেটা বলা হয়েছে সেটা কিন্তু অফিস অব দি সিনিয়র DY থেকে শুরু করে আপ টু ওয়েস্ট বেঙ্গল পিন 721607, এই যে অ্যাড্রেসটা দেখছেন এই টোটাল অ্যাড্রেসটাই কিন্তু আপনারা বাইপোস্টই করছেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে যে বিষয় নিয়ে কথা বলব সেটা কিন্তু নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। প্রথমে আপনারা দেখে নিতে পারবেন গ্রুপ সিলেকশন, তারপরে প্রজেকশন, তারপরে সাক্ষাৎকার। এই যে তিনটে যে ধাপ দেখছেন এই তিনটে ধাপেই কিন্তু পরপর যদি আপনারা উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনাদের কর্মী পদে নিযুক্ত করা হবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্রয়োজনীয় লিঙ্ক সম্পর্কে একটু জানিয়ে রাখি। যেমন প্রথমেই দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে ক্লিক করে আপনারা যাবতীয় নোটিফিকেশনটা দেখতে পাবেন। তারপরে আবেদন ফর্ম, যেটা কিনা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং অফিসিয়াল ওয়েবসাইট, এগুলোও কিন্তু ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে যেটা আপনারা করবেন, নোটিফিকেশনটা ভালোভাবে দেখার পর সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, এবং যাবতীয় তথ্য দিয়ে আপনারা বাইপোস্ট করবেন। আরও যদি কিছু তথ্য জানতে হয় সরাসরি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের একটি ফরম্যাট, যেটা কিনা PNIR ডিভিশন এর তরফে কিন্তু নিয়োজিত। যেখানে প্রথমেই আপনাদের দিতে হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ফটো, তারপরে দেবেন এখানে নাম, হাজব্যান্ড অথবা ফাদার্স নেম দিচ্ছেন, ডেট অফ বার্থ কিন্তু এখানে দিচ্ছেন অ্যাজ অন 22/1/2025 অনুযায়ী ডেট অফ বার্থটা যেটা হচ্ছে বা বয়সটা যেটা হচ্ছে সেটা কিন্তু দেবেন। জেন্ডারটা মেনশন করছেন। এই পোর্শনে কিন্তু আপনারা পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিচ্ছেন। তারপরে যেটা করবেন, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার একটা দিতে হচ্ছে, মেল ID দেবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন এবং কাস্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্টটা কিন্তু উল্লেখ করবেন। এবং এই যে কলামটা দেখছেন এই কলামের মধ্যে কিন্তু আপনাদের পরপর এডুকেশন কোয়ালিফিকেশনটা ফিল আপ করতে হচ্ছে। প্রথমে মাধ্যমিক, তারপরে HS, ডিগ্রি, MBA অথবা PG যেটা থাকবে, বা অ্যাডিশনাল কিছু থাকলে সেগুলো কিন্তু দেবেন। তারপরে ইনস্টিটিউট দিচ্ছেন, তারপর
পার্সেন্টেজ বা ডিভিশনটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। তো দেওয়ার পর নিচে যেটা আপনারা করবেন, যদি ইনকেস কিছু আপনাদের এক্সট্রা থাকে সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের ডিটেলসগুলো এখানে আপনারা দেবেন। তারপরে সরাসরি আপনাদের এখানে একটা সিগনেচার কিন্তু আপনাদের করে দিতে হচ্ছে। করার পর এর সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাটাচ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় আপনারা বাই পোস্ট করবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা করছেন। আর যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এক একটা লাইক শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত জায়গায়। নতুন বন্ধু ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।